অসংখ্য ঘটনা এই চিকিৎসক নিগৃহীত হওয়ার ঘটনা ঘটছে। এমনকি বছর ৩ আগে আপনারা জানেন যে খুলনাতে গরিবের চিকিৎসক নামে খ্যাত ছিলেন যিনি ডাক্তার রাকিব, যিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন, তার চেম্বারে রাইসা ক্লিনিক চিকিৎসারত অবস্থায় সংক্ষুব্ধ যে রুগীর আত্মীয় স্বজন তাকে দেয়ালে মাথা ঠুকে তাকে আপনার ব্রেইন ইঞ্জুরি হয় এবং উনি মারা যান। তো এই অবস্থাটা কিন্তু আসলে আপনার ধীরে ধীরে বাড়ছে, কিন্তু কমছে না এই জিনিসটা। এবং এটার মূল একটা কারণ আমি যেটা মনে করি যে সমাজে আপনার আইনের শাসনের যখন অভাব থাকে, জনগণের মধ্যে যখন আইনটা নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে এবং সেই প্রবণতা থেকে সে আইন তুলে নিয়ে যখন একটা অপরাধ সংগঠিত করে সেটার যখন বিচার হয় না, সে যখন বিচারের ঊর্ধ্বে মনে করে নিজে, তখনই কিন্তু এই ঘটনাগুলি ঘটতে থাকে। সে তখন মনে করে যে আমি সংক্ষুব্ধ, আমি বিচার করব, আমি মারব, আমি সাথে সাথে বিচার পেয়ে যাব, এই ধরনের একটা অবস্থান কিন্তু। এবং বিগত 14-15 বছরে কিন্তু এটা এমনভাবে হয়েছিল যে কোনো নেতার আপনার রুগী আসলে আমরা চিকিৎসকরা খুব ভীত থাকতাম তাকে চিকিৎসা করতে। কারণ কোনো কারণে আপনি তো আল্লাহ না, আপনি খোদা না, কারণ চিকিৎসা করতে গেলে কিন্তু ভুলভ্রান্তি অথবা আপনার শত চেষ্টা সত্ত্বেও রুগীর কিন্তু আপনার মৃত্যু হতে পারে, অথবা অঙ্গহানি হতে পারে, অথবা রুগীরা ভালো নাও হতে পারে। কিন্তু দেখা গেল যে আপনাকে দায়ী করে সে আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেলো, মারপিট করা শুরু করলো। চেয়ারম্যান সাহেব উনি চিকিৎসককে বাসায় নিয়ে আপনার রীতিমতো নিগৃহ করলো। এটা কিন্তু অসংখ্য ঘটনা আছে, যার কারণে নেতাদের আত্মীয় স্বজন হলে কিন্তু এক ধরনের অ্যাভয়েডেন্স ছিল আমাদের মধ্যে। তো এই ঘটনারই শেষ ঘটনা ঘটলো ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা মনে করি যে এইটা যদি আমরা রহিত করতে চাই, আস্থার সম্পর্ক ফিরিয়ে আনতে চাই, 1 নম্বর জিনিস হলো আইনের শাসনকে আপনার ফিরিয়ে আনতে হবে। এটা কোনো বিকল্প নাই। যেই আপনার অপরাধী হোক সে নিজে আইন তুলে নিতে পারবে না, আইনের মধ্যে দিয়ে সে যদি চিকিৎসক যদি কোনো ভুল চিকিৎসা করে থাকে অবশ্যই দায়ী চিকিৎসক যে প্রচলিত আইন আছে তার মাধ্যমে তার বিচার হতে হবে। অন্য কেউ তার বিচার করতে পারবে না। নিজের হাতে আইন তুলে নাও এটা তো কোনোভাবে কোনো জায়গাতেই কাম হতে পারে না। এবং দেখেন আপনার যে স্বাস্থ্য ব্যবস্থার আজকে যে চরম যে আপনার দুর্নীতিগ্রস্ত এবং যে খারাপ অবস্থা, আমাদের যে প্রচলিত আইনগুলি আছে এগুলির যদি সঠিক প্রয়োগ হতো ঠিক মতো, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি হতো। আপনি দেখেন প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের প্রায় 77টা বোধহয় প্রাইভেট মেডিকেল কলেজ আছে। আমরা যদি প্রাইভেট মেডিকেল কলেজের যে আইন সেটা যদি দেখি, একটা প্রাইভেট মেডিকেল কলেজ করতে গেলে আপনার একটা হাসপাতাল আগে তৈরি করতে হবে, একটা 250 বেডের হাসপাতাল। দেন 2 বছর 2.5 বছর এটা চালু থাকার পরে ইউ উইল হ্যাভ টু মেক এ সেপারেট বিল্ডিং। সেইখানে আপনার একাডেমিক অ্যাক্টিভিটিস করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে। দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর আপনার পারমিশন। এখন দেখা যাচ্ছে কি, দেখবেন যে আপনি যদি ঘুরেন ম্যাক্সিমাম প্রাইভেট মেডিকেল কলেজের মালিক হলো সরকার দলীয় নেতা। একটা বাড়ির মধ্যে কোনো হাসপাতালের কোনো ল্যাব নাই, কাঠামো নাই, ল্যাব নাই, শিক্ষক নাই, আপনার ডাক্তার তৈরির একটা মেশিন তারা তৈরি করেছে। এবং ওইখান থেকে টাকার বিনিময়ে যে চিকিৎসকটা বের হচ্ছে সে তো আসলে সঠিক এবং ভালো মতো ট্রেন্ড চিকিৎসক হচ্ছে না। সে পাশ করার পরে বিএমডিসির লাইসেন্স নিয়েই সে আবার টাকা কামানোর জন্য অবৈধভাবে লিপ্ত হয়ে যাচ্ছে।